এমপ্লয়ীদের কাছ থেকে শুধু কাজটাই বুঝবে, মনটা বুঝবে না। এই যে লাইনটা না, এটা আজকের ডেটে দাঁড়িয়ে চরম একটা বাস্তব লাইন। কারণ কর্পোরেট সেক্টরে কি হয় আমরা সকলেই জানি, ঠিক আছে? মানে স্ট্রেচ করা থেকে শুরু করে, নাইট করা থেকে শুরু করে, সানডে যাওয়া থেকে শুরু করে, তাছাড়া ছোট বড় কথা, মানে কিভাবে যে কাজ করে কর্পোরেট সেক্টরের মানুষগুলো, সেটা আমরা সকলেই জানি। তো আমার বস সিনেমার এই যে লাইনটা, লাস্ট টিজারের যে লাস্ট লাইনটা, এটা কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে একদম জ্বলন্ত একটা উদাহরণ। আমি কথা বলছি আমার বস যে মুভিটা আসছে তার টিজারের ব্যাপারে, যেটা কালকে ড্রপ করা হয়ে গেছে। তো এই মুভিটার যে টিজার বা কনসেপ্ট, এটা কেমন লাগলো সেটাই আমি আলোচনা করব। দেখুন, অনেকদিন পরে রাখি গুলজার ম্যাম তিনি আসছেন, বাংলায় ফিরে আসছেন, মানে তাকে নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। এখানে যে গল্পটা বলা হচ্ছে, অনিমেষ গোস্বামী, তিনি গোস্বামী অ্যান্ড সানসের মানে কোম্পানির একজন সিইও। তার সঙ্গে তিনি একজন ভালো ছেলে, তার বাড়িতে নাম হচ্ছে লাড্ডু। মার কাছে তিনি যতটা ভালো, অফিসে ঠিক ততটা তিনি টক্সিক। তো সেটা অ্যাকচুয়ালি আমরা জানি না কতটা টক্সিক সে, কিন্তু কিছু সিনে আমরা দেখে বুঝতে পারছি যে মানুষটা রুড আছে। কারণ একজনের সঙ্গে কিভাবে কথা বলছে সেটা আমরা এই টিজারে দেখে ফেলেছি, যে তার অ্যাকচুয়ালি আউটবাসটা কেমন হয়, অফিসে তার আউটলুকটা কেমন থাকে। তো সেই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হচ্ছে। তো একজন মানুষ যে অফিসে গিয়ে খুবই টক্সিক, তার সঙ্গে বাড়িতে তার ডাকনাম হচ্ছে লাড্ডু, সে খুবই একজন মানে সাধারণ যেরকম ছেলে হয় সেরকম। এটা হচ্ছে মোটামুটি একটা প্লট। এইবার ঘটনা হচ্ছে বা টুইস্ট আসছে যেটা, যে তিনি এমপ্লয়ীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বা অত্যাচার করেন, সেটা আমরা টিজারের কিছু ক্লিপ দেখেই বুঝে গেছি। তো এই জিনিসটা কোনোভাবে তার মার কানা যাবে। তার মা তার অফিসে অ্যাজ অ্যান এমপ্লয়ি তিনি জয়েন করবেন। তার মার সাথে কি সেই একইভাবে ট্রিট করবে, একই ব্যবহার করবে তার ছেলে, যে অন্য যে সমস্ত এমপ্লয়ির সঙ্গে যেভাবে ব্যবহার করে, যে টক্সিক কালচারটা তিনি করে রেখেছেন তার অফিসে, সেটা কি তার মার ওপরও আসতে দেবেন, নাকি অন্য কিছু হবে? তো সেটা নিয়েই হচ্ছে এই গল্পটা। তো যে লাইনটা দিয়ে শুরু করলাম, বা যে লাইনটা সত্যি বাস্তব, যে শুধুমাত্র এমপ্লয়ীদের থেকে কাজ বুঝবে, তাদের মনটা বুঝবে না। তো এই যে টপিক, উইন্ডোজ সবসময় এই ধরনের মানে কাজ করে, বাস্তববাদী কাজ করে তারা, তাদের গল্প আলাদা হয়, অসাধারণ প্রেজেন্টেশন, গান, অ্যাক্টিং সমস্ত কিছু ভালো থাকে। শিবপ্রসাদ নিজে অ্যাক্ট করছেন, মানে আলাদাভাবে বলার কিছু নেই। এখানে অ্যাক্টিং, গান, স্টোরি নিয়ে কিচ্ছু বলবো না। কিন্তু যে কনসেপ্টটার উপর এখানে কাজ করা হচ্ছে, যে বিষয়টার উপর কাজ করা হচ্ছে, সেটা বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু জ্বলন্ত একটা বিষয়। আমরা সকলেই জানি, আমাদের যাদের ব্যাকগ্রাউন্ড কর্পোরেট বা বেসরকারি যারা ফার্মে কাজ করে, তারা খুব ভালো করে জানে তাদের সাথে কিভাবে ট্রিট করা হয়। ডে বাই ডে এই জিনিসটা বাড়ছে, কিন্তু কমছে না। এদিকে তারা নিজেদের সন্তানদের বা পরিবারের কিন্তু মানে ভালোভাবে খেয়াল রাখে। তাদের ওপর যদি কোনো আঁচ আসে, তারা কিন্তু খেপে যায়। তারা কিন্তু বাড়িতে একজন ভালো মানুষ বা নিজের লোকের কাছে কিন্তু খুব ভালো মানুষ, কিন্তু সেই জিনিসটা তারা যখন অফিসে বস, টিএল বা সুপারভাইজার হয়ে যায়, তখন কিন্তু তাদের একটা চেঞ্জ হয়ে যায়, মানে চেঞ্জেস এসে যায় তাদের ক্যারেক্টারের মধ্যে। বাড়ির লোকের কাছে খুব ভালো বা বাড়ির লোককে আগলে রাখে, কিন্তু বাইরের লোককে বা অফিসের যারা এমপ্লয়ি রয়েছে, তার সঙ্গে যারা অফিসে অ্যাসোসিয়েট রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু তারা রুড বিহেভ করে। কিন্তু কেন? কেনর উত্তর আমরা হয়তো এই মুভিটার মাধ্যমে পেয়ে যাব। তারপরে সব থেকে বড় টুইস্ট, তার মা অফিসে জয়েন করার পরে যে কি হচ্ছে বা কি হতে পারে, সেটা আমরা দেখবো, বা ছেলেটার পরিবর্তন কি আসে বা কোন দিকে গল্পটা মোড় নেয়, সেটাই দেখার বিষয়। এটাই হচ্ছে মূল গল্প বা এই হচ্ছে কনসেপ্ট। খুব ভালো একটা কনসেপ্টের উপর কাজ করা হচ্ছে, আর এনারা প্রতিনিয়ত এই ধরনের কনসেপ্টের উপর কাজ করে আসছেন। তাই বলা যেতেই পারে দুর্দান্ত একটা গল্পের মুভি হতে চলেছে। দুর্দান্ত এদের স্ক্রিন প্লে থাকে, অ্যাক্টিং থাকে, মিউজিক থাকে, যেরকম বললাম, আলাদাভাবে বলার কিছু নেই। 1 মিনিটের মতন দৈর্ঘ্যের এটা টিজার হয়েছে, যেখানে সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে রাখি গুলজার ম্যাম। তিনি এসছেন অনেক দিন পরে। একটা টাইমে তাকে রেগুলার আমরা বাংলা সিনেমায় দেখেছি, অনেক আগে যখন আমরা ছোট ছিলাম, কিন্তু বর্তমানে তাকে তো আর দেখা যায় না। বেশ অনেক বছর পরেই আমরা তাকে বড় স্ক্রিনে দেখছি বাংলা সিনেমাতে। তো সেক্ষেত্রে একটা বড় প্রাপ্তি, তাকে দেখার বড় স্ক্রিনে একটা উদ্দীপনা থাকবে, মানুষের মধ্যে ক্রেজ থাকবে। বিশেষ করে সেই সময় মানুষ যারা তাকে দেখে বড় হয়েছে বা তার মুভি সেই সময় দেখতেন, তো তাদের মধ্যে একটা ব্যাপার থাকবে। আর উইন্ডোজের একটা আলাদা সেপারেট তাদের ফ্যান বেস রয়েছে, অডিয়েন্স রয়েছে, তারা তো যাবেই, ঠিক আছে। তাছাড়া জেনারেল অডিয়েন্সকেও এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে অ্যাটেনশন ড্র করতে পারবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ উইন্ডোজ সবসময় আলাদা ধরনের কাজ প্রেজেন্ট করেছে, তাদের অ্যাক্টিং থেকে শুরু করে গল্প বলার ধরন সমস্ত কিছু, মানে তাদের যদি ট্র্যাক রেকর্ড দেখি, প্রত্যেকটা মুভি কিছু না কিছু নতুন দিয়েছে, আর সেগুলো সব বাস্তবধর্মী। তাই উইন্ডোজের কথা যদি আলাদাভাবে বলতে হয়, এরা সবসময় এমন কিছু আমাদেরকে দিয়েছে যেগুলো রুটেড, মানে আমাদের শিকড়ের গল্প।
মানে প্রতিনিয়ত ঘটে যাওয়া কিছু ঘটনা, সেগুলোকে এরা সিনেম্যাটিক ওয়েতে প্রেজেন্ট করেছে আমাদের সামনে। এদের গল্প বলার ধরন থেকে শুরু করে অ্যাক্টিং বা যে সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসরা থাকে, যে লেভেলের ফাটিয়ে অ্যাক্টিং করে, তাদেরকে অন্য মুভিতে দেখবেন ম্যাচ করাতে পারবেন না। তো সেই লেভেলের কাজ আমরা এই উইন্ডোজ প্রোডাকশনের থেকে দেখি। তো আলাদাভাবে তাই অন্য কোনো বিষয় এখানে কথা বলছি না। এর আগের একটা গান আমি দেখেছিলাম, গানটাও দুর্দান্ত হয়েছিল, তার সঙ্গে এই টিজারটা। আর এখানে গল্পটা কি হচ্ছে না হচ্ছে মোটামুটি আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি যদি লিনিয়ার লাইনে আমরা বুঝতে চাই যে গল্পটা কি, সেটা আমরা বুঝতে পারছি। আর বাকিটা তো আমরা পরে ট্রেলার আসলে বা অন্যান্য যে প্রমোশনাল মেটেরিয়াল আসবে তখন বুঝতে পারবো, আর একেবারে যখন রিলিজ করবে তখন বুঝতে পারবো। তো যাই হোক, আমার টিজারটা বেশ ভালো লেগেছে। আর যে কনসেপ্টের উপর কাজ হচ্ছে আলাদাভাবে বলার কিছু নেই, একদম বাস্তবধর্মী একটা কনসেপ্ট। তো আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।